দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী হাম ও হামের উপসর্গ নিয়ে ইতিমধ্যে রেকর্ড 17 শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় গত 5 এপ্রিল সরকার 6 থেকে 59 মাস বয়সী শিশুদের MR1 বুস্টার ডোজ টিকা প্রদান শুরু করে। সরকারের দাবি এখন পর্যন্ত প্রায় 1,61,00,000 শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার 89%। তবে টিকা কার্যক্রম চলমান থাকলেও মৃত্যুর সংখ্যা কমছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ভ্যাকসিন কার্যকর হতে সাধারণত 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। সেই সময় পার হওয়ার পরও নতুন করে শিশু মৃত্যু বাড়ায় উদ্বেগ তৈরি হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু টিকাদান কার্যক্রমের উপর নির্ভর করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আক্রান্ত এলাকা চিহ্নিত করে আইসোলেশন ব্যবস্থা, জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা, জনসচেতনতা বৃদ্ধি এবং শক্তিশালী রোগ নজরদারি কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়নি। উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পৃথক আইসোলেশন ব্যবস্থার অভাবে অন্য রোগ নিয়ে আসা শিশুরাও সংক্রমণের ঝুঁকিতে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ভিটামিন A ক্যাম্পেইন বন্ধ থাকায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার তাজুল ইসলাম বারী বলেন, 6 থেকে 9 মাস বয়সী শিশুদের ক্ষেত্রে টিকার কার্যকারিতা প্রায় 50% এবং 9 থেকে 12 মাস বয়সীদের ক্ষেত্রে প্রায় 85%। তিনি জানান, শুধু ছোট শিশু নয়, বড় শিশুরাও আক্রান্ত হচ্ছে। তাই 15 বছর বয়স পর্যন্ত টিকাদান কার্যক্রম চালু করলে সংক্রমণ কমতে পারত। IEDCR এর উপদেষ্টা ডাক্তার মুশতাক হোসেন বলেন, বিশ্বজুড়েই হাম বাড়লেও বাংলাদেশের মতো এত শিশু মৃত্যু অন্য কোথাও হয়নি। তার মতে, স্বাস্থ্য ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব এবং বাস্তবভিত্তিক পদক্ষেপ না থাকায় পরিস্থিতি জটিল হয়েছে। ন্যাশনাল EPI সার্ভিল্যান্সের তথ্য অনুযায়ী আক্রান্ত শিশুদের 34% বয়স 9 মাসের কম, অর্থাৎ তাদের টিকা নেওয়ার সময়ই হয়নি। এছাড়া নিশ্চিত আক্রান্তদের মধ্যে 14.1% 1 ডোজ এবং 11.7% 2 ডোজ টিকা নিয়েও আক্রান্ত হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, টিকা রোগের জটিলতা ও মৃত্যু ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখে। চিকিৎসকদের মতে, হাম শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি ও শ্বাসকষ্টের মতো জটিলতা তৈরি হলে মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পুষ্টিহীন শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকার পাশাপাশি দ্রুত চিকিৎসা, আইসোলেশন, ভিটামিন A কর্মসূচি এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার করা জরুরি। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।